13ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে পৃথিবীর সবথেকে বড় জনসমাগম এবং হিন্দু ধর্মের সবথেকে বড় আবেগ, আর সেই আবেগের নাম হলো মহাকুম্ভের মেলা। আর তার জন্যই ট্রেনের টিকিট পাওয়া একদম অসম্ভব হয়ে উঠেছে। আর যারা ভাবছেন ট্রেন নেই তো কী হয়েছে, প্রাইভেট কার, বাস অথবা ফ্লাইটে চলে যাব, তো তাদের বলছি সে ভাবনা থেকে বেরিয়ে আসুন, কারণ প্রায় 30 থেকে 50 কিলোমিটার আগে থেকেই নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে। এরপর আপনারা যদি যেতে চান তাহলে ওখানে গাড়ি আপনাকে ফেলে রেখে হেঁটেই যেতে হবে ওই 30 থেকে 50 কিলোমিটার রাস্তা। তাই সবথেকে সস্তা এবং কম হাঁটতে চাইলে একমাত্র ভরসা কিন্তু ট্রেন। কিন্তু ভাবছেন ট্রেনের তো টিকিট নেই আর জেনারেলে তো উঠতেই পারবো না, তাহলে যাবো কীভাবে? তবে চিন্তা করবেন না, ইন্ডিয়ান রেলওয়েজ আগেই ভেবেছে এত ভিড়ের কথা। তাই প্রায় অল ওভার ইন্ডিয়াতে কুম্ভ স্পেশাল 13,000 ট্রেন চালাচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। আর আজ আমি এই ভিডিওতে দেখাতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই যে স্পেশাল ট্রেনগুলি আছে, সেই স্পেশাল ট্রেনগুলি কিভাবে বুক করে অতি সহজেই প্রয়াগরাজে পৌঁছে যাবেন। নমস্কার বন্ধুরা, অদমের নাম সুদীপ কুণ্ডু। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি অলরেডি 13 জানুয়ারি মহাকুম্ভে স্নান করে ফিরে এসেছি, কিন্তু আমার স্যার বললেন যে তাকে নিয়ে যেতে হবে। তাই আমি যথারীতি আইআরসিটিসি অ্যাপস থেকে টিকিট বুক করতে গেলাম, কিন্তু আইআরসিটিসি অ্যাপস খুলেই আমার চক্ষু তো চড়ক গাছ। মানে টিকিট একদম পুরোপুরি ফুল, মানে ওয়েটিং লিস্টেও টিকিট আপনারা করতে পারবেন না। আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, মানে অবশ্যই আপনি চেক করে এসেছেন আইআরসিটিসি, এটি আমি কনফার্ম হয়ে যাচ্ছি। মানে আপনাদেরও একই অবস্থা, মহাকুম্ভের মেলায় যেতে চান অথচ টিকিট পাচ্ছেন না। আর ফেসবুক, ইনস্টা এবং নিউজে দেখছেন যে যারা প্রাইভেট কার, বাস নিয়ে গেছে তাদের কি করুণ অবস্থা। আমার কলিগের এক আত্মীয় 27 তারিখ রাত নাগাদ আমাদের মেদিনীপুর থেকে বেরিয়েছিলেন। 28 তারিখ রাত নাগাদ তারা প্রয়াগরাজ থেকে প্রায় 300 মিটার দূরে ফেসে আছেন জামে, এবং বলছেন যে তারা ফেসে আছেন প্রায় 8 ঘন্টা ধরে। মানে ভাবুন, 8 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর যদিও কেউ কেউ কাছাকাছি যাচ্ছে, তাও প্রায় 30 থেকে 50 কিলোমিটার দূরে তাদের রাস্তার মাঝেই গাড়ি পার্ক করে রিস্ক নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। মানে এই 30 থেকে 50 কিলোমিটার হাঁটাটা কি সোজা? আমার ভেবেই তো গা শিউরে উঠছে। কিন্তু মিস্টার কুণ্ডু থাকতে আপনাদের এত চিন্তা কি? চলুন এরপর আপনাদের জানাই এই 13,000 ট্রেনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কপালে কটি ট্রেন জুটেছে এবং তাদের টাইমিংই বা কী আছে, কত ঘন্টা লাগাচ্ছে হাওড়া থেকে প্রয়াগরাজ যেতে, এবং যদি হাওড়াতে ট্রেন না পাই আরও কোন জায়গায় কী অপশান আছে ট্রেনে যাওয়ার, এবং টিকিটই বা কীভাবে কাটবেন, সেসব তথ্য আমি আগে বলতে চলেছি। হাওড়া থেকে রাত 12:30-এ ছাড়ছে 03,031 ভিন্ড স্পেশাল এক্সপ্রেস। এটি শুধুমাত্র বুধবার থাকছে। এটির যাত্রাপথে 16টি স্টেশন অতিক্রম করে মোট 18 ঘন্টা সময় নিয়ে এই ট্রেনটি তার পরের দিন সন্ধ্যা 6:30 নাগাদ পৌঁছাবে প্রয়াগরাজ জংশনে। পশ্চিমবঙ্গের এই ট্রেনটি ছাড়ছে হাওড়া থেকে। হাওড়া ছাড়াও এই ট্রেনটি হল্ট করবে ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর জংশন এবং আসানসোল। এর পরের ট্রেনটি হলো 03023 টুন্ডলা স্পেশাল। এটিরও সেম টাইম টেবিল, কিন্তু এটি চলবে সপ্তাহে 4 দিন, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। বাকি সব কিছু সেম আগের ট্রেনটিরই মতো। এরপর আরও একটি স্পেশাল ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে, সেটি হলো 03025 টুন্ডলা স্পেশাল এক্সপ্রেস। এটি হাওড়া ছাড়বে সকাল 5:45-এ এবং প্রয়াগরাজ পৌঁছাবে পরের দিন রাত 11:10-এ। এই ট্রেনটি হাওড়া ছেড়ে প্রয়াগরাজ স্টেশন পৌঁছাতে সময় নেবে প্রায় 17 ঘন্টা 25 মিনিট, এবং এটি সপ্তাহের একদিন মাত্র চলবে, শুক্রবার শুধু। আর এই ট্রেনটিও আগের ট্রেনগুলির মতো একই স্টেশনে হল্ট করবে। এতক্ষণ যেই ট্রেনগুলির আমি ইনফরমেশন দিলাম, আপনারা হয়তো সেইগুলি শুনে ভাবছেন এ তো অনেক বেশি টাইম লাগাচ্ছে প্রয়াগরাজ পৌঁছাতে। তাহলে এর পরের যে দুটি ট্রেন আছে তারা কিন্তু অনেক কম সময়ে পৌঁছে দেবে আপনাদের। 03029 টুন্ডলা স্পেশাল, এটি হাওড়া ছাড়ার সময় সন্ধ্যা 7:35 এবং প্রয়াগরাজ পৌঁছাবে সকাল 11:10-এ। মোট 815 কিলোমিটার পথ জার্নি করবে এই ট্রেনটি। সময় নেবে 15 ঘন্টা 35 মিনিট। তবে মাথায় রাখবেন, এই ট্রেনটি শুধুমাত্র বৃহস্পতিবার চলবে। আর এই ট্রেনটিও আগের ট্রেনগুলির মতো সেম স্টেশনে দাঁড়াবে। এরপরে আমি আপনাদের সন্ধান দিতে চলেছি সবথেকে দ্রুতগামী হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার 03021 টুন্ডলা স্পেশাল এক্সপ্রেস, যেটি সপ্তাহে 2 দিন শুধুমাত্র বুধবার এবং শুক্রবার হাওড়া ছেড়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেয়, এবং যাত্রাপথে 815 কিলোমিটার পথ যেতে সময় নেয় মাত্র 14 ঘন্টা 35 মিনিট।
এরপর যদি আপনারাও আমার মতো মেদিনীপুরের আশেপাশের মানুষ হয়ে থাকেন তো আপনাদের জন্য একটি স্পেশাল ট্রেন আছে, সেটি হলো 08417 টুন্ডলা স্পেশাল। তবে সপ্তাহের একদিন অর্থাৎ সোমবার শুধুমাত্র চলে এই ট্রেনটি। মেদিনীপুরে এই ট্রেনটি ছাড়ার সময় হলো রাত 8:15-তে। এটি মেদিনীপুর থেকে প্রয়াগরাজ যেতে সময় নেয় 14 ঘন্টা 35 মিনিট। আর পশ্চিমবঙ্গের মেদিনীপুর ছাড়াও এই ট্রেনটি হিজলি, বিষ্ণুপুর, বাঁকুড়া, আদ্রাতেও হল্ট আছে। এই ট্রেনটি পুরী থেকে ছাড়ে। এরপর হয়তো আপনারা ভাবছেন এতক্ষণ তো ভিডিও দেখছি কিন্তু কুন্ডু তো আমাদের এখনও টিকিট বুকিংয়ের প্রসিডিওর জানালো না। আরে দাঁড়ান সবই জানাবো। কুন্ডু যখন আছে কোনো চিন্তার কারণ নেই। তো শুনুন এরপর টিকিট বুকিংয়ের প্রসিডিওর। আপনারা যদি আইআরসিটিসি অ্যাপ্লিকেশন থেকে এই স্পেশাল ট্রেনের টিকিট বুক করতে যান তাহলে কিন্তু আইআরসিটিসি অ্যাপসে এই ট্রেন আপনারা খুঁজে পাবেন না। আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনগুলি কিন্তু আগের থেকে বুক হয় না, কাউন্টার থেকেই টিকিট নিয়ে বিন্দাস আপনারা চেপে পড়বেন এই স্পেশাল ট্রেনে। এই স্পেশাল ট্রেনগুলির একটি স্পেশালিটি হলো এটা কিন্তু পুরোটাই একদম আপনারা যেখানে খুশি বসতে পারবেন। অতএব অন্যান্য ট্রেনের যে জেনারেলে ভিড় সেই রকম ভিড় হয় না, তুলনামূলক কম ভিড়ই হয়, আপনারা বসে আরাম করে যেতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারতেন, যতগুলি স্পেশাল ট্রেন আছে সেই স্পেশাল ট্রেনের নম্বর কিন্তু সব 0 দিয়ে আরম্ভ হয়েছে। তো যেখানেই দেখবেন 0 দিয়ে আরম্ভ সেটাই জানবেন স্পেশাল ট্রেন। তো এটা আমার একটা ছোট্ট প্রচেষ্টা ছিল যারা কুম্ভ মেলায় যেতে চাইছেন অথচ ট্রেনের টিকিটের জন্য যেতে পারছেন না। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই সুস্থ স্বাভাবিকভাবে গিয়ে কুম্ভ মেলায় স্নান করে ফিরে আসুন, এটাই আমি চাই। হর হর মহাদেব।